থাকে না। কত দূর যেন বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর আমার বাবা, মানে তোমার বড় দাদু, ডাকাত সর্দারকে বললে, আমার পরিবারের কারো কোনো ক্ষতি করো না, আমার কাছে যা আছে সব নিয়ে যাও, আমি কোনো বাধা দেব না। ডাকাত সর্দার হেসে বলল, আগে গুপ্ত সিন্ধুকের চাবিটা দাও। আমার বাবা তো আকাশ থেকে পড়ল। গুপ্ত সিন্ধুকের খবর এরা পেল কোথায়? সেখানে আমাদের যাবতীয় সোনা গয়না সবকিছুই থাকে। ওটা যদি এরা নিয়ে যায় তাহলে তো আমাদের সব খোয়া যাবে। না, সব সম্পত্তি খোয়া যাওয়ার ভয়ে বাবা তো গড়িমসি করতে লাগলেন। তাতে হলো গিয়ে ডাকাত সর্দার আরো রেগে গেলেন। সর্বনাশী বটে। সেটা রেগে গিয়ে আমার মায়ের গলায় তলোয়ার দিল। আমার মা তো সঙ্গে সঙ্গে কেঁদে উঠল। আমার ভাই বোনেরা তখন পাশের ঘরে দিদা আছে, আর আমি দরজার ফাঁক দিয়ে সবটা দেখছি। মাকে ওই অবস্থায় দেখে আমার তো ভারী রাগ হল। পাশেই পড়েছিল বাবার বহু পছন্দের শিকারের বন্দুক। বুঝলে, আমি তখন দুবেলা প্রতিদিন ভাজি। অনেক হয়েছে, এবার শোবে চলো, না হলে কালকে স্কুল থেকে তোমায় ফাইল করবে। চলো চলো, অনেক রাত হলো। মা প্লিজ প্লিজ এক মিনিট বলো না, কি বললে? সে গল্প আবার কাল হবে। ততক্ষণ তুমি তোমার প্রশ্নের উত্তরটা তো ভাবো দাদু ভাই। ওই যে আমি বলি করলুম কিনা। আচ্ছা দাদু ভাই, তোমার মা যদি এরকম কষ্ট পেত তুমি কি করতে? আচ্ছা, সেই হিসাব কাল হবে। এখন তুমি শুতে যাও। এবার খোকা কল্পনার জাল বুনতে বুনতে ঘুমের দেশে প্রবেশ করল। Wait. Light on. Jai Shri Mandela, Jai Shri Mandela.
জয় মা ভবানী। জয় মা ভবানী! জয় মা ভবানী! এই রুখাসুখা মরশুমে একটা বলির পাঠায় মা, যাকে লুটতে ফেলে বাড়ি। কিরে, খবরটা পাকা তো? হ্যাঁ সরকার, একেবারে খোঁজ রাজপ্রাসাদ থেকে খবর পেয়েছি। গোপন সূত্রের খবর। রাখো তোমার গোপন সূত্র। আগের বার কি হলো মনে নেই? জয়া দিঘির মাঠে সারা রাত মশার কামড় খেয়ে পড়ে রইলাম। কোথায় রাজা রানী? মায়ের একটা জুতোর মুচি পর্যন্ত এলো না। সেবার বেটা ধোকা দিয়েছে। এবার খবর পাকা। রাজবাড়ির ভেতর থেকে খবর পেয়েছি। রানীমা অতিশয় ধর্মপ্রাণ মানুষ, তীর্থে যাচ্ছে। সঙ্গে অবশ্য রাজকুমার স্বয়ং থাকবেন। রাজকুমারের হাতে তলোয়ার নাকি কথা বলে বীর যোদ্ধা। মা ভবানীর আশীর্বাদে আমার নামে এই গোটা তল্লাটে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। ওই পুঁচকে রাজকুমার আমার কি করবে? হ্যাঁ? মনে করো যেন বিদেশ। মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে বা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাতে, এলেন যেন জোড়া দিঘির মাঠে। ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেন কোথা?
উফ, এখানেই বিশ্রাম নিই। এতটা পথ পাড়ি দিয়ে বেহারারা সকলেই খুব ক্লান্ত। কাল ভোর হলে তারপর গন্তব্যস্থির করা যাবে। খোকা, ওই যে দূরে যেন মনে হচ্ছে এক দিঘি, তার পারে আলো। এ কিসের আলো রে খোকা? সেনাপতি, এত রাতে এই নিঝুম জায়গায় ও কিসের আলো? যাও গিয়ে সন্ধান করো তো। ক্ষমা করবেন রাজকুমার, বেহারারা সকলে পথশ্রমে ক্লান্ত। আর উপর ডাকাতের ভাই সন্ত্রস্ত, কেউ যেতে রাজি হবে না। হায় বেহারাদের কথা তো না হয় বুঝলাম, কিন্তু তুমিও কি ভয় পেয়ে গেলে না? কি হলো, চুপ কেন? বেশ, বুঝেছি। যদি তুমিও ভয় পেয়ে গিয়ে থাকো তবে আমাকেই যেতে হয়। এমন সময় হায় ওই যে কারা আসতেছে ডাকছে রে। তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে। পেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর। রাজকুমার, ওদের ওই হুঙ্কারে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওরা না ডাকাত দল ছাড়া আর কেউ নয়। যাবেন না রাজকুমার, দোহাই আপনার, যাবেন না। ছাড়ো সেনাপতি, আমার সঙ্গে আমার মা আছেন। ওই ডাকাত দল যদি তার কাছে এসে পড়ে, যদি তার কোনো ক্ষতি করে, এ আমি কিছুতেই হতে দেব না। আমি যাবই। খোকা, যাস রে বাবা, ওদের হাতে তলোয়ার না অনেক অস্ত্র থাকে। যাস রে বাবা, মা ভয় করো না, আমি আছি তো। সেনাপতি, খোকা ওই ডাকাতদের মাঝে গেল। এত করে বারণ করলাম, তিনি তো শুনলেন না। তবে তুমিও যাও না বাবা। আমি রানীমা, মা মানে আমি, কি ভয়ঙ্কর তাদের রূপ। হাতে ইয়াক বড় তলোয়ার, মাথায় ঝাঁকড়া চুল, কানে আবার জবা ফুল গোজা। আমায় মাফ করবেন রানীমা, আমি পারবো না। মাফ করবেন। সেনাপতি, আমার খোকাটা পারবে না। ডাকাত দল তাকে মেরে ফেলবে সেনাপতি।
এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে। বেশ ভালোই স্বপ্ন তো দেখেছি। হবে না? সারাদিন রাত ধরে দাদু আর নাতি মিলে যে ডাকাতের গল্প চলছে তো চলছে। বাহ, ভালোই হয়েছে। এবার যদি স্কুল থেকে খিচুড়ি না খেতে চান, তাড়াতাড়ি ওঠ। চল, রেডি হতে হবে। বীর আসছে। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে। পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। ধন্যবাদ।